আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা আমের লাচ্চা মুরব্বা রেসিপি। কাম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে নিন এই মজাদার কাঁচা আমের লাচ্চা মুরব্বা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার প্রথমেই আমি এখানে কিছু কাঁচা আম নিয়ে নিলাম। এবার একটা পিলারের সাহায্যে আমি কাঁচা আমের খোসাগুলো ফেলে নেব। আমি কাঁচা আমের খোসাগুলো ফেলে নিচ্ছি। আমি একটা আমের খোসা ফেলে নিলাম। এভাবে আমি সবগুলো আমের খোসা ফেলে নেব। আমি সবগুলো আমের খোসা ফেলে নিয়েছি। এবার এগুলো আমগুলোকে আমি একটু ধুয়ে নেব। এবার আমগুলোকে ধুয়ে পিলারের যে অপর সাইডের যে চিকন অংশটা সেটাতে এভাবে চিকন করে আমি কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারের যে বড় অংশটা সেটা দিয়েও করে নিতে পারেন, অথবা বটি দিয়ে বড় বড় করে কুচি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো কুচি করে নেব। আমি সবগুলো কুচি করে নিলাম। একটু বড় বড় করে কুচি করবেন, তা না হলে কিন্তু গলে যাবে। এবার এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেবো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। লবণ পানি দিয়ে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমার যে টকটা অনেকটা বের হয়ে যাবে। আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার আমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির উপর আমি ছেঁকে নেব। একটা ছাঁকনির উপর ঢেলে নিলাম। আমি ছাঁকনির উপর ছেঁকে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। আমি এখানে কোনো পানি দেবো না। এবার এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা বছর জুড়ে এই লাচ্চা মুরব্বাটা সংরক্ষণ করে রাখতে পারবেন। ভালোভাবে জাল করে নিচ্ছি। আমি ভালোভাবে জাল করে নিয়েছি। যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন এখানে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। এবার চিনির শিরে আমি আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কাঁচা আমে সুন্দর একটা লুক আনার জন্য আমি এখানে কিছুটা সবুজ ফুড কালার দিয়ে দেবো। আমি কিছুটা সবুজ ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা আমের সুন্দর একটা লুক আনার জন্য আমি সবুজ ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ শুকিয়ে নেব। আমার লাচ্চা মুরব্বাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা লাচ্চা লাচ্চা ভাব চলে আসছে। এবার এটাকে আমি পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। লাচ্চা লাচ্চা ভাব চলে আসবে একটু ঠান্ডা হয়ে। এর উপরে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। খুব সহজে বানিয়ে নিলাম কাঁচা আমের লাচ্চা মুরব্বা। আর আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে নিন এই কাঁচা আমের লাচ্চা মুরব্বা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।